আসসালামু আলাইকুম। বেসিক গ্রামার নিয়ে আমাদের আলোচনা চলছে। আমরা পূর্ববর্তী ক্লাসে আলোচনা করেছিলাম পার্টস অফ স্পিচ এবং নাউন নিয়ে। এর ধারাবাহিকতায় আজকে আমরা প্রনাউন নিয়ে আলোচনা করব। প্রনাউন, এখানে প্র শব্দটি রয়েছে, প্রনাউন। আমরা বুঝতে পারছি যে এখানে নাউনের সাথে কোনো একটা কানেকশান থাকবে। এটা আমরা খুব সহজে একটি উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি। যেমন কি আমি একজন স্টুডেন্ট রাফিকে নিয়ে কথা বলছি। রাফি ইজ আ গুড স্টুডেন্ট, রাফি একজন ভালো ছাত্র। হি গোজ টু স্কুল রেগুলারলি, সে প্রতিদিন স্কুলে যায়। হি লাইকস টু রিড বুকস, সে বই পড়তে পছন্দ করে। তাহলে আমি এখানে রাফি রাফি যে নিয়েছি, রাফিটা কি? রাফিটা হচ্ছে একটা নাউন। নাউনের ক্লাস যদি করে থাকো তোমরা ইজিলি বুঝতে পারবা। তাছাড়া আমি একটু বলে দিই, কোনো কিছু নামকে নাউন বলে আমরা যা কিছু দেখতে পাই, অনুভব করতে পারি, সব কিছুই নাউন। তাহলে এখানে রাফিটা হচ্ছে নাউন। এই রাফি সম্পর্কে আমি বলছি, রাফি ভালো একজন ছাত্র। এরপর কিন্তু আমি বলিনি যে রাফি গোস টু স্কুল রেগুলারলি, রাফি লাইকস টু রিড বুকস, এটা কিন্তু আমি বলিনি। আমি রাফির পরিবর্তে এখানে একটা হি ব্যবহার করেছি, এখানেও একটা হি ব্যবহার করেছি। তার মানে আমি নাউনের পরিবর্তে আরেকটা শব্দ ব্যবহার করেছি, যেটা হচ্ছে প্রনাউন। তাহলে প্রনাউন কি? প্রনাউন হচ্ছে নাউনের পরিবর্তে যা বসে। আমরা যদি ডিরেক্ট সংজ্ঞাগুলো মুখস্থ করতে যাই তাহলে এগুলো আমরা ভুলে যাব, কেননা মুখস্থ পড়া বেশি দিন মনে থাকবে না। যদি আমরা বুঝে বুঝে পড়ি, তাহলে উদাহরণের সাহায্যে যদি বুঝে বুঝে পড়ি তাহলে এগুলো খুব সহজেই আমাদের মাথায় থাকবে। প্রনাউনের মধ্যে আমরা মূলত পার্সোনাল যে প্রনাউনগুলো রয়েছে, হি, শি, ইট, দ্য, তারপর আই, উই, ইউ, এগুলো সর্বাধিক ব্যবহৃত হয় এবং এগুলোর সাথে আমরা সবচেয়ে বেশি পরিচিত। এখন আমি দেখাবো যে প্রনাউন কোথায় কোথায় বসে, একটা বাক্যে কোথায় কোথায় প্রনাউন বসে। এখানে আমি দুইটি উদাহরণ নিয়েছি। উই অল লাইক ইউ, আমরা সবাই তোমাকে পছন্দ করি। এখানে উইটা প্রনাউন, ইউটা প্রনাউন। আমরা একটা বাক্যের সাধারণ গঠন জানি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এখানে আরও অনেক কিছুই থাকতে পারে, তবে এই জিনিসগুলো বেশিরভাগ বাক্যে, সাধারণ কোনো একটা বাক্যে উপস্থিত থাকবে। যেমন কি এখানে উইটা কি? উইটা প্রনাউন। উইটা কোথায় বসেছে? উইটা এখানে সাবজেক্টের স্থানে বসেছে। আমি একটু আগে বলেছি উই, আই, ইউ, দ্য, দ্যাম, ইট, আরও অনেক আছে। এগুলো সবগুলো পার্সোনাল প্রনাউন, আমরা আশা করি এগুলো চিনি। তাও আমি প্রনাউনের ক্লাসিফিকেশনে এগুলো আবার দেখাবো। তাহলে উই অল লাইক ইউ, এখানে উইটা হচ্ছে সাবজেক্টের স্থানে বসেছে আর ইউটা অবজেক্টের স্থানে বসেছে। তার মানে প্রনাউন কি? প্রনাউন কি হতে পারে? প্রনাউন ক্যান বি সাবজেক্ট অর অবজেক্ট। এরপরে বাক্যে আমরা লক্ষ্য করি, এখানে রয়েছে ইট ইজ আই হু ডু দ্য ওয়ার্ক, এটি হই আমি যে কাজটি করেছে। তাহলে এখানে ইট ইজ আই, ইট ইজটা কি? ইট ইজটা হচ্ছে সাবজেক্ট, ইটটাকে, ইটটা হচ্ছে আই। এখানে যদি আমরা বলি ইট ইকুয়াল টু আই, যদিও ইট দ্বারা বস্তুকে বোঝাই, তাও এই বাক্যে এভাবে করেই ব্যবহৃত হয়েছে। তাহলে ইটটাকে, ইটটা হচ্ছে আই, তাহলে এটা হচ্ছে সাবজেক্টের পরিচয়। আমরা যদি ইট ইকুয়াল টু আই লিখতে পারি তাহলে আমরা বুঝবো যে এটা কি? এইটা হচ্ছে কমপ্লিমেন্ট। তার মানে প্রনাউন হচ্ছে সাবজেক্ট হতে পারে, অবজেক্টের স্থানে বসতে পারে, আবার প্রনাউন কমপ্লিমেন্টও হতে পারে। এছাড়া আরও অনেক স্থানে, অনেক জায়গায় বসতে পারে। এগুলা যখন আমরা প্রনাউনের ক্লাসিফিকেশন পড়ব তখন আশা করি বুঝে যাব। এখানে আমি প্রনাউনের ক্লাসিফিকেশন বা কাইন্ড অফ প্রনাউন নিয়েছি। প্রনাউন মূলত হচ্ছে 8 প্রকার, আবার অনেক গ্রামারের বইয়ে এটিকে 9 প্রকার বলা হয়। বিভিন্ন চাকরির পরীক্ষা সহ আরও বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসলে প্রনাউন কয় প্রকার, 8 প্রকার, 9 প্রকার, এভাবে অপশান থাকলে অবশ্যই 8 প্রকারটাকেই ঠিক চিহ্ন দিতে হবে, কিংবা এটি হবে সঠিক উত্তর। এখানে অবশ্য পজিটিভকে হচ্ছে আলাদা করে একটা প্রকারভেদ ধরা হয়, সেটি আমরা আলাদা করে না ধরতে পারি, কেননা পার্সোনাল প্রনাউনের ভিতরে পজিটিভও রয়েছে। পার্সোনাল প্রনাউন, পার্সন শব্দটা কিন্তু এখানে রয়েছে, তার মানে কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝালে সেটা পার্সোনাল প্রনাউন হয়। পার্সোনাল প্রনাউনে যে একটা চার্ট আমি এখানে দিয়েছি, এই চার্টটা খুবই গুরুত্বপূর্ণ, কেননা এখান থেকেই খুঁড়িয়ে খুঁড়িয়ে অনেক ধরনের প্রশ্ন হয় এবং এই চার্টটা অবশ্যই মুখস্থ করা লাগবে। এখানে 5টা ফর্ম রয়েছে, এখানে সর্বাধিক গুরুত্বপূর্ণ প্রথমে 3টা,
যেমন কি আই এর সাবজেক্ট হচ্ছে আই, অবজেক্ট হচ্ছে মি, পজিটিভ হচ্ছে মাই, ডাবল পজিটিভ কিংবা পজিটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে মাইন। আর এখানে যে রিফ্লেক্সিভ রয়েছে, এখানে কিন্তু আলাদা করে একটা রিফ্লেক্সিভ প্রনাউনও রয়েছে, এটা সহ আমি একসাথে দিয়ে দিয়েছি। যে মাই সেলফ, এখানে যে পজিটিভ রয়েছে, পজিটিভটার সাথে তোমরা একজন হলে তখন সেলফ যুক্ত করবে, আর একাধিক হলে তখন সেলফস SEL VES যুক্ত করবে। এভাবে উই, আস, আওয়ার, আওয়ার্স, আওয়ারসেলফ, ইউ, ইউ, ইউর, ইয়োর্স, ইয়োরসেলফ, হি, হিম, হিজ, এখানে হিমসেলফ। এখানে মাঝে মধ্যে পজিটিভের সাথেও হতে পারে, আবার কিছুতে অবজেক্টিভ ফর্মের সাথেও হতে পারে, যেমন কি এটাতে হয়েছে শি, হার, হার্স, হারসেলফ, দ্যাম, দেয়ার্স, দেয়ারসেলফ। এভাবে করে রয়েছে। এগুলো এভাবে করে টানা মুখস্থ করলে আশা করি মনে থাকবে, কয়েকবার পড়লেই তোমরা এগুলো মেমোরাইজ করতে পারবে। এরপর রয়েছে রিফ্লেক্সিভ প্রোনাউন। এখানে হচ্ছে পজিটিভ কিংবা হচ্ছে এই অবজেক্টিভ যে ফর্ম রয়েছে এগুলোর সাথে সেলফ বা সেলফস যুক্ত করলে এটা রিফ্লেক্সিভ প্রোনাউন হয়। এটা আমি ওই চারটার সাথে পড়িয়ে দিয়েছি। রিফ্লেক্স মানে হচ্ছে প্রতিফলিত হওয়া। আই ওয়াশ মাই কার মাইসেলফ, আমি নিজেই গাড়িটি ধৌত করেছি। তাহলে এখানে মাইসেলফটা বসেছে অবজেক্ট স্থানে এবং এটা রশ্মি নিজেই মানে একটা জোর প্রদান করছে। রিফ্লেক্সিভ প্রনাউনের সাথে জড়িত রয়েছে ইনফ্যাটিক প্রনাউন, যেটাও রিফ্লেক্সিভ প্রনাউনের মতোই, এগুলোই জাস্ট জায়গাটা বদল হয়। যেমন আই মাইসেলফ লাইক টু ট্রাভেল, আমি নিজেই ভ্রমণ করতে পছন্দ করি। এখানে কিন্তু মাইসেলফটা সাবজেক্টের পরে অবস্থান করেছে এবং এটি সাবজেক্টকে জোর প্রদান করেছে, তাহলে এটা হচ্ছে ইনফ্যাটিক প্রনাউন। এরপর রয়েছে ডেমনস্ট্রেটিভ প্রনাউন। ডেমনস্ট্রেটিভ মানে হচ্ছে নির্দেশক। ডেমনস্ট্রেটিভ প্রনাউন চারটি, দিস, দ্যাট, দিস, দোস। দিসের হচ্ছে প্লোরাল হচ্ছে দিস, আর দ্যাটের প্লোরাল হচ্ছে দোস। হচ্ছে এটা, আর এটা হচ্ছে এইগুলো। এটা হচ্ছে কাছের জিনিসকে বোঝায়, আর দ্যাট হচ্ছে ওটা, এটা দূরের জিনিসকে বোঝায়। দোস হচ্ছে ওইগুলো। যেমন আমি যদি বলি এটা আমার কলম, দিস ইজ মাই পেন, দিস আর মাই পেন, এগুলো আমার কলম। তার মানে এখানে কি, এখানে একাধিক কলম। দিস আর মাই পেন্স, তার মানে এখানে একাধিক জিনিসকে একসাথে বোঝাচ্ছি। এরপর রয়েছে ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ মানে আমরা জানি প্রশ্ন করা হবে, হু, হুম, হুস, হুইচ, দ্যাট, এগুলো হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। যেমন কি আমরা বলতে পারি হু ইজ কলিং মি, কে আমাকে ডাকছে। হুইচ ইউর চয়েস, কোনটি তোমার পছন্দ। এরপর রয়েছে রিলেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভের সাথে কিন্তু রিলেটিভের অনেকগুলাই মিল আছে, যেমন হু, হুম, হুস, হুইচ, দ্যাট, এগুলো কিন্তু মিল আছে। তাহলে রিলেটিভ মানে হচ্ছে এখানে একটা সম্পর্ক বোঝাচ্ছে। তার মানে এখানে আমি হচ্ছে দুইটা বাক্যকে একসাথে জোড়া দিই, যেমন কি আমি বলতে পারি আই ব্রট আ বার্ড, আমি একটি পাখি কিনেছি। হুইচ লাইকস টু ইট লোকাল ফুড, যে কি দেশীয় খাবার খেতে পছন্দ করে। তাহলে এখানে হুইচ দুইটা বাক্যকে জোড়া দিয়েছে। হুইচ লাইক টু ইট লোকাল ফুড, এটা হচ্ছে এখানে হুইচটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এখানে হুইচের আগে অ্যাবারটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট, আর হুইচ লাইক টু ইট লোকাল ফুড এই অংশটা হচ্ছে রিলেটিভ ক্লজ। এরপর ইনডিফিনিট প্রোনাউন, আনাদার, এনিবডি, এনিথিং, সামবডি, সামথিং, এভাবে থিং, বডি, তারপর হচ্ছে ওয়ান যুক্ত যেগুলো আছে, এছাড়া মেনি, অল, এনি, মোর, এরকমও অনেক কিছু আছে, এগুলো হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন। সাধারণত থিং যুক্ত হয় বস্তুর সাথে, বডি বা ওয়ান যুক্ত হয় ব্যক্তির সাথে। এরপর রয়েছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ইচ, এভরি, ইদার, নিদার, অথবা আইদার, নাইদারও বলতে পারি। তাহলে এখানে ইচ হচ্ছে প্রত্যেককে আলাদা আলাদা করে বোঝাবে। এভরি হচ্ছে সবাইকে, আইদার মানে হচ্ছে দুইজনের মধ্যে একজন, আর নাইদার মধ্যে দুইজনের মধ্যে কেউ না। তাহলে আমরা উদাহরণ হিসেবে বলতে পারি ইচ মেম্বার ক্যান বি সিলেক্টেড, প্রত্যেক সদস্যই নির্বাচিত হতে পারে। নাইদার পারসন ইজ অ্যালাউড, কোনো ব্যক্তিরই অনুমতি নেই। এরপর রয়েছে রিসিপ্রোকাল প্রনাউন। ইচ আদার হচ্ছে দুইজনের মধ্যে বুঝালে তখন, আর ওয়ান আনাদার হচ্ছে দুইজনের অধিক ব্যক্তি সম্পর্কে বুঝালে, যেমন কি রিতা, মিতা লাইক ইচ আদার, রিতা, মিতা একে অপরকে পছন্দ করে। এরপর বলতে পারি রিতা, মিতা, নীলা লাইক ওয়ান আনাদার, তাহলে এখানে দুইয়ের অধিক ব্যক্তি হয়ে গিয়েছে।
সো আজকে এ পর্যন্তই। আমি খুব সহজে এবং শর্টকাট ওয়েতে বোঝানোর চেষ্টা করেছি, যদিও প্রনাউনের আলোচনা অনেকটা বড়।